বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়, বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চায়। শুধুমাত্র বিএনপির আকাঙ্ক্ষা যেটা সেটা না, সর্বসাধারণের আকাঙ্ক্ষা। ধানের শীষ সাধারণ জনগণের জন্য সকল নীতি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই জন্য আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত হবে ধানের শীষকে বেছে নেওয়া। যেদিন থেকে মনোনয়ন পেলাম ধানের শীষে ঢাকা 14 আসনের, তো সেই দিন যখন ঢাকা 14 আসনে আসলাম, প্রথম দিন থেকে আমি মানুষকে স্বতঃস্ফূর্তভাবে আসলে আসতে দেখেছি, সালাম দিতে, সামনে আসতে, দেখতে প্রার্থীকে জানার জন্যে। তো তখন থেকে আমার মনে হয়েছে মানুষ আসলে চায় একটা সামনে নির্বাচন হোক, কেন তো তাদের মতামতটা আসলে সেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, মতামতটা সেখানে নিয়ে আসতে পারে। কারণ নীতি নির্ধারণে এবং সরকার গঠনে জনগণের মতামতটাই আসলে প্রাধান্য পাওয়া উচিত। এবং আমি সাধারণ মানুষকে স্বপ্ননদীতে হয়ে আসতে দেখেছি। জাতীয় নির্বাচনটা একটা অনেক বড় মানে একটা উৎসব আকারে পালন করা হয় বাংলাদেশে। মানুষ কিন্তু কাঙ্ক্ষিত এই নির্বাচনের জন্য অনেক বছর অপেক্ষা করেছিল, জাতীয় নির্বাচন যেটা। এবং এইটার ক্ষেত্রে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে বিভিন্ন দলের প্রচারণা চলে, বিভিন্ন দলের কমিটি কাজ করে, তাদের মধ্যে নিজেদের মধ্যে কার কতটুকু ভোটে আগে থাকা যায় এরকম একটা প্রতিযোগিতা চলে। তো সেই আঙ্গিকে যদি দেখেন, জাতীয় নির্বাচনে আপামর জনগণ, 18 কোটি জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারেনি বিগত সময়ে, এবং তার থেকে একটা হতাশা আমরা দেখেছি মানুষের মধ্যে, তার থেকে মানুষের মধ্যে মানে সরকার বিমুখ হয়ে যেতে দেখেছি আমরা। হ্যাঁ, সেই কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন হচ্ছে এখন, তো সেইটাতে মানুষ অনেক সচেতনভাবে অপেক্ষা করে আছে যে 12ই ফেব্রুয়ারিতে কি হবে। এবং এইবারের নির্বাচন অনেক ব্যতিক্রমধর্মী বিগত নির্বাচনগুলো থেকে, সকলে তার জনমত প্রকাশ করতে পারবে। এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তী যেই সময়টা, এখানে কিন্তু মানুষ তার মতামত প্রকাশ করতে কোনো জায়গায় বাধা পায় না এবং নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করে। আমরা চাই প্রত্যেক নাগরিক আসলে সেইটাই নিয়ে অধিকারটা, তার ভোটাধিকার যে প্রয়োগ করতে পারো। ওই জায়গা থেকে আমার মনে হয় গ্রাম গঞ্জ মহল্লা আপনি যেটাই বলেন না কেন, বাংলাদেশের সর্বক্ষেত্রে জাতীয় নির্বাচনটা মানুষ একেবারে খুব ভালো মতো বুঝেছে। এখন আপনি বলেন গণভোটের ওইটাতে আসি। হ্যাঁ, গণভোটটা কি, এইটাই আসলে কি আমার দেশের সাধারণ নাগরিক যারা গ্রামের বাজারে যিনি নির্বাচন নিয়ে কথা বলেন, তার কাছে কি সেটা গেছে? সেটা তো জানে না। আপনি যদি মফস্বল ধরেন, হ্যাঁ, যে আমার দেশের বেশিরভাগ মানুষ কিন্তু গ্রাম অঞ্চলে বাস করে, তাহলে এই গণভোটটা হয়তো শহরের যারা আমরা আছি বা এরকম এলাকাভিত্তিক যারা একটু সচেতন নাগরিক, আমার মনে হয় এবার শহরেরও অনেক মানুষ জানে না যে গণভোটটা আসলে কেন করা হচ্ছে। সর্বস্তরের মানুষ আসলে জানেই না গণভোটটা কি। এটার সচেতনতা সৃষ্টি করার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় আসলে পাচ্ছে না কেউ। হয়তো আমরা যারা গণভোটটা নিয়ে কাজ করেছে সরকারের পক্ষ থেকে অনেকে যারা, তো সেই জায়গাটার লক্ষ্যে আমার মনে হয় না পৌঁছানোর সম্ভাবনা অনেকটা বেশি। প্রত্যেক এলাকাতেই দেখা গেছে যে এমন কোনো মানুষ নাই যারা আসলে নির্যাতনের শিকার হয় নাই, চরমানবতার লঙ্ঘন যেমন গুম খুনের শিকার হয় নাই, এমন কোনো এলাকা কিন্তু নাই। তো যেই এইখান থেকে যদি দেখি তাহলে মনে হয় যে মানুষের সামনে যখন যাই, কেউ কেউ চেনে মায়ের ডাক কী ছিল, অনেকে হয়তো জানে না, বাট অনেকে চেনে যে মায়ের ডাক তখন আন্দোলনের সরব একটা কণ্ঠস্বর ছিল। আমার মায়েরা, বোনেরা, স্ত্রীরা, সন্তানরা, যারা নারীরা মিলে এই প্ল্যাটফর্মটা ছিল। এবং ফ্যাসিস্ট স্বৈরাচার উৎখাতের ক্ষেত্রে মায়ের ডাক প্রথম একটা বড় ভূমিকা ছিল, যেটা মানুষকে সোচ্চার করেছিল আন্দোলনে জাগতে এবং নামগুলোকে মুছে যেতে দেয়নি, আওয়াজকে বন্ধ করতে দেয়নি। তো সেই জায়গা থেকে মানুষ দেখার পরে বলে মায়ের ডাকের সানজিদা, তো ওই জিনিসটা খুব উৎসাহিত করে, আসলে অনুপ্রেরণা দেয়। রাজনীতির মাঠে এখন আসার পরে যেটা প্রথম দেখে মনে হলো যে সর্বসাধারণ, সর্বস্তরের নাগরিক যারা, তাদের নিরাপত্তাটাও অনেক জরুরি দরকার। সেই ক্ষেত্রে আমার 14তে আসার পরে প্রথমেই মনে হচ্ছে জনগণের নিরাপত্তাটা প্রথমেই নিশ্চিত করতে হবে। তারা সুরক্ষিত কিনা, যে রাতেবেলা বের হয়ে যাওয়ার পরে একটা মেয়ে একলা বাড়িতে যেতে পারে কিনা, তাদের কিন্তু এই ভয়টা আছে। আমি নিজেও যখন মাজার হোসেনদের রাস্তা দিয়ে হাঁটলাম, আমার তখন নিজেরও মনে হলো যে এত মাদকের ব্যাপকতা, হ্যাঁ, ছিনতাই, চাঁদাবাজি, এই দখলদারিত্বের মধ্যে
মানে মানুষ যারা সাধারণ জনগণ তারা কি আদৌ রাস্তায় নিরাপদ? প্রথমে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে জননিরাপত্তা। এটাই আমার প্রায়োরিটি থাকবে। আমরা জানতাম না আসলে আমরা বিচার পাবো কিনা, কোনো দিন হাসিনা পালিয়ে যাবে কিনা। সেই দিনটা যখন আসলো তখন মনে হলো বাংলাদেশে আসলে পরিবর্তন আনা সম্ভব, আর পরিবর্তনটা আমাদের দ্বারাই আনতে হবে। আসলে বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, প্রশাসন বলেন, যে কোনো জায়গায় বলেন না কেন, এগুলোকে ফাংশনাল করতে হলে আগে আপনার রাজনীতির জায়গাটা থেকে এটাকে পরিবর্তন আনতে হবে, রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। এবং যখন ন্যায় বিচারের জন্য নিজেরা দাঁড়াবো আসলে আমার মনে তখনই সম্ভব। তো ওই জন্য রাজনীতিতে তখন চিন্তাটা তখন থেকেই, যেহেতু মানুষের অধিকারের নিয়ে লড়াই করি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে অধিকারের ক্ষেত্রে এখানে কোনো অন্যায়ের সাথে আপোষ হবে না। ভীষণ বড় রকম একটা হত্যাযজ্ঞ গেল, এই মানুষগুলোর আওয়াজ হিসেবে দাঁড়ানোটা এটাও মনে হয়েছিল একটা দায়িত্ব। কারণ বিগত সময় আপনারা দেখেছেন আমরা কিন্তু হাজারো গুম হয়ে যাওয়া ফ্যামিলিদের হয়ে কথা বলেছি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যারা, এখন সারা দেশেই এরকম একটা অনেক বড় সংখ্যা যারা জুলাই সহ অনেক বড় একটা হত্যাযজ্ঞ। তো আমি মনে করি আমি যদি মানুষের বিশ্বাস ও সমর্থন নিয়ে যাই সংসদে, তাহলে হয়তো এটাই সিম্বল যে স্বৈরাচার ফ্যাসিস্টের আমলের একটা কণ্ঠস্বর যারা হচ্ছে এটার এগেনস্টে কাজ করেছিল, এবং আমি তাদের হয়ে একজন কথা বলতে পারি। এই যে আপামর জনগণ, এর মধ্যে অনেক বড় ফ্যামিলিগুলো কিন্তু এদের, তো তাদের জন্য যদি কিছু করতে চাই, আমার দেশের ইনস্টিটিউশনগুলো ফাংশনাল করতে হবে। স্বাভাবিক গতিতে কাজ করলে সবারকেই সার্ভ করা সম্ভব হবে, এর মধ্যে কিন্তু এই পরিবারগুলোও থাকবে। আপনারা জানেন যে বিভিন্ন রকমের পরিকল্পনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসছেন, ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, তো সেই ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে বলেন, মেয়েদের শিক্ষার ক্ষেত্রে, তো সব ক্ষেত্রে আমরা যদি আমার মনে হয় যে ওই পলিসিগুলো ডেভেলপ করে অ্যাপ্লাই করতে পারি, আমার মনে হয় ইনশাল্লাহ অনেকটা কিছু করা সম্ভব হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত সময়েও স্বচ্ছ ছিল। আমি বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই তারা জনগণেরকে উদ্দেশ্য করে জনগণের পক্ষে যা যা করণীয় মানুষ সেই পদক্ষেপগুলোই নিয়েছেন, এবং এটা সব সময় বাংলাদেশের জনগণ জেনেছে। এইবারও সেটার ব্যর্থ হয়নি। আমাদের বিগত সময়ে মরহুমা বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ম্যাডাম, প্রত্যেকটা সময়ে আপনারা জানেন আমাদের মেয়েদের জন্য, নারীদের জন্য, পাশাপাশি সকল আপামর জনগণের জন্য অনেক কিছু করেছেন বাংলাদেশে। অবৈতনিক শিক্ষা থেকে শুরু করে কর্মক্ষেত্রে শুরু করে সব জায়গায়। এই যে 31 দফা, প্রত্যেকটা নীতিকে সামনে আনা, পলিসিগুলোকে সামনে আনা, ডেভেলপ করা, এবং প্রত্যেকটা মানে জনগণ বান্ধব, জনগণের জন্য এইখানে কথা বলতে এবং কাজ করতে কিন্তু মানুষ উৎসাহ বোধ করছে। হ্যাঁ, এবং এটা আমার মনে হয় জনগণের কাছেও ক্লিয়ার যখন আমরা ব্যাখ্যা করতে পারছি বা পলিসিগুলো তুলে ধরতে পারছি। হ্যাঁ, সেই জায়গা থেকে যদি আমি ধরি, অন্য কোনো পলিটিক্যাল পার্টি এখনও কিন্তু কোনো পলিসি নিয়ে আসেনি সরকারের কাছে। তারা কি করবে তারা মানে এখনও পাবলিক জানে না। তারা শুধু পাবলিকের কাছে যাচ্ছে, দলবাজির মধ্যে ধর্ম নিয়ে আসছে, যেটা আমরা কখনোই আশা করি না, এবং এটা আমার মনে হয় করার ঠিকও না, উচিতও না। এবং প্রচার প্রচারণার একটা বড় অংশ থেকে উঠে এসেছে যে এই দলের সমর্থনে না গেলে জান্নাতে যাওয়া যাবে না। এইরকম আমার মনে হয় জনসমর্থনের বাইরে এই জিনিসগুলো আমার কাছে মনে হয়। অন্য দলের বদনাম করলেই শুধুমাত্র ওই যে বটবাহিনী দ্বারা এইটাই যদি মূলনীতি হয়, তাহলে তাদের থেকে দেশ আসলে কি আশা করে আমার মনে হয় না আমরা খুব একটা পজিটিভ ফিডব্যাক পাই। আপনারা জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিল খাল খনন থেকে, এবং গ্রাম ভিত্তিক যেটা শুরু হয়েছিল গ্রাম সরকার থেকে শুরু করে, তাই না? আমাদের এখনকার নেতৃত্ব, আমাদের যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি তার মধ্যে দেখেন তিনিও কিন্তু তার 31 দফার মধ্যে এগুলো নিয়ে এসে কৃষক কার্ড দেখেন, এবং তাদের জন্য আরও কী কী সুবিধা দেওয়া যায় বীজের ক্ষেত্রে, সারের ক্ষেত্রে, রুট লেভেল যাওয়ার জন্য যা যা করা দরকার বাংলাদেশের, সেই দিকেই এখন ফোকাসড। অনেক বড় একটা ছায়া দেখতে পাচ্ছি আমরা তার মধ্যে, অ্যান্ড একটা মেসেজ খুব ক্লিয়ার ছিল আসার পরে, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, ফর মাই পিপল। তো এইটাই আসলে আসল প্রতিচ্ছবিটা আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি। আমি হয়তো কোনোদিন মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, এই জন্য আল্লাহ এখন হাজারো মানুষকে আমার পাশে দাঁড়াতে দেখছি আমি। তারা এগিয়ে আসছে, তারা বুকে জড়িয়ে নিচ্ছে, আর তারা হচ্ছে সাপোর্ট, সমর্থন দিয়ে এগিয়ে যেতে সাহায্য করছে। তো আমার মনে হয় আল্লাহর রহমত এটা, এবং ইনশাআল্লাহ
জনগণের একটা সমর্থন থাকে, যেখানে স্বচ্ছ নীতি থাকে এবং জনগণের পক্ষে কিছু করার ইচ্ছা থাকে, সেই জায়গায় আমার মনে হয় জনগণ সেটা বুঝতে পারে। সানজিদা ইসলাম মায়ের ডাকের অর্গানাইজার বা সংগঠক হিসেবে বিগত সময়েও লড়াই করেছি, অনেক বড় লড়াই করতে হয়েছে, সাহস রেখেই করেছি। ঢাকা 14 আমার সাথে আমার মতো যারা পরিবারের আছেন, আমি যেরকম মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠেছি, আমার প্রতিদিনের যা লড়াই, এখানকার মানুষেরও সেরকমই লড়াই আমি দেখতে পাচ্ছি। তাদের লড়াইকে যেন হাতকে শক্তিশালী করতে পারি, সেইখান থেকে আমার মনে হয়েছে যে না, অনেক সুন্দর জায়গা কাজ করার এবং অনেক কিছু করার আছে, এবং সেই কাজগুলো আসলে সকলকে সাথে নিয়ে একসাথে করলে সমাজের যারা প্রতিনিধি আছেন সকলকে, সর্বস্তরে যেন তরুণ প্রজন্ম, আমাদের মতো যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, অনেক অভিজ্ঞ, সকলকে একসাথে সমন্বয় করলে অনেক সুন্দর একটা মানবিক সমাজ গঠন করা সম্ভব। মানুষ যে তাদের নিজের মতে আসলে বলিষ্ঠ পদক্ষেপ নেয়, এটা কিন্তু আমরা জুলাইয়ে দেখেছি। পরিবর্তনের পরে এটা প্রথম নির্বাচন হতে যাচ্ছে, তো গতানুগতিক নির্বাচনের থেকে একদমই আলাদা হবে এবং মানুষ সঠিক মানুষকে আমার মনে হয় ঠিক করে নেবে যে তাদের জনপ্রতিনিধি কি হবে। অনেক বেশি টাকা থাকলেই যে কেউ নির্বাচন করে জয়ী হয়ে যাবে তেমন না, আবার অনেক অনৈতিক কাজ করেও জয়ী হয়ে যাবে একদমই না। বাংলাদেশে এখন অনলাইন ভিত্তিক যেই প্রচারণা বলেন, পরিচিতি বলেন, সেগুলো কিন্তু অনেক বেশি স্পেশাল। সেই জায়গা থেকে একটা দল যেই সমস্ত বট বাহিনী যারা প্রোপাগান্ডা করছে, এগুলোও ডিপেন্ড করে। জনগণ সত্য মিথ্যার মধ্যে মাঝখানে একটা কনফিউজ জায়গায় পড়ে যায়, তো সেই জায়গাটাকে প্রোটেক্ট করে আমরা সঠিকভাবে মানুষকে তাদের মত বা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নিতে হচ্ছে। তো যুদ্ধটা আসলেই তখন থেকেই শুরু। স্থানীয় বিএনপির অনেক বয়োজ্যেষ্ঠ নেতা নেতৃবৃন্দ যথেষ্ট সাপোর্টিভ প্রথম দিন থেকে, এবং তারা আমাদের ওয়ার্ড লেভেল, থানা লেভেলে যারা আছেন, অঙ্গ সংগঠনে যারা আছেন, সকলকে একত্রিত করেছে এবং আপনি দেখতে পাচ্ছেন সর্বস্তরের মানুষ আসছে। এবং আমার যেটা একজন দুজন হয়তো থাকতে পারে, কারণ সবারই তো একটা রাজনৈতিক বিগত ক্যারিয়ার ছিল বা প্রত্যাশা ছিল, হ্যাঁ, সেইখান থেকে দুই একজন হয়তো তাদের নিজেদের কথা চিন্তা করতে পারে, কিন্তু আমার মনে হয় সব দিনের শেষে যে সবাই আসলে ধানের শীষেরটা চিন্তা করে, কারণ আমরা সবাই এখানে এসেছি যে লড়াইটা লড়তে, সেটা হচ্ছে ধানের শীষের জন্য। ভীষণ রকম একটা ভালো সাপোর্ট পাচ্ছি। আপনি যদি একটা কোনো গ্রুপের হয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে ক্ষতি হয় একটা দলের, সেই ক্ষতিটা আমার দলের এখানে হচ্ছে না, কারণ আমি কোনো গ্রুপের কেউ না, আমার কোনো বলয় বা মানে কোনো স্পেশাল কোনো গ্রুপ নেই এখানে। আমি সবার জন্য, আমার দরজা সবার জন্য খোলা, এটা আমার দলের নেতাকর্মীদের জন্য খোলা, এটা আমার এলাকার সর্বসাধারণ সবার জন্য খোলা। বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়, বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চায়। শুধুমাত্র বিএনপির আকাঙ্ক্ষা যে এটা, সেটা না, এটা সর্বসাধারণের আকাঙ্ক্ষা। ধানের শীষ সাধারণ জনগণের জন্য সকল নীতি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছে। এই জন্য আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত হবে ধানের শীষকে বেছে নেওয়া।